সাধারণ দর্শক বা দর্শনার্থীদের জন্য আপনার কি অ্যাডভাইস থাকবে গ্রাম বা এই সাগরদিঘি নিয়ে? গ্রাম আসলে বানিয়াচং তো 15টা ইউনিয়ন নিয়ে গঠিত। তো আসলে আমরা 4টা ইউনিয়নের সদর, তো 4টি ইউনিয়নের মধ্যে 4 নম্বর ইউনিয়নে যে সাগরদিঘি এটা পড়ছে, 4 নম্বর ইউনিয়নের মধ্যে এটা খুব সুন্দর একটা পরিবেশ, মনোমুগ্ধকর পরিবেশ। এই জায়গাটায় বিকালবেলা আসলে তো আপনারা বুঝতে পারবেন যে কেন আসলে কিটা। তো সাগরদিঘির বিষয়ে কিটা কইতাম, আসলে এটা মনে হচ্ছে বানিয়াচংয়ের প্রাণ কেন্দ্রই ধরতে ভাই, বুঝছো না? তো এটা একবারে মেইন জায়গা, সদর, ওই ধরো সদরের মেইন জায়গা এটা সাগরদিঘি। তো এটা মোটামুটি সারা বাংলাদেশে না সব অল বিশ্বই বানিয়া সম্পর্কে জানে। বানিয়াচং তো অনেক বড় একটা গ্রাম, আর এর মাঝে প্রাণভোমরা যেটা কয়, তো ওইটাই লোকে সাগরদিঘি। তো আমরা সবাই চেষ্টা করতাম যে বিকাল টাইমে জব সবাই এখানে ঘোরাঘুরি করতাম, এখানে দেখতাম এটা আসলেই সত্য না মিথ্যা। অনেক সুন্দর একটা জায়গা, অনেক সুন্দর পরিবেশ বানিয়াচং সাগরদিঘি। তো সবাইকে ধন্যবাদ। আপনার কাছ থেকে যে বিষয়টা জানবো সেটা হলো যে ইদানিং অনেক কিছু মানুষগুলো আছে এইগুলা এদিকে আসে বেড়াতে, বা অনেক ছেলেরা বা অনেক মেয়েরা আসলে পরে অনেক ধরনের হেনস্থার শিকার হয়। এই বিষয়ে আপনার কি মানে কথা? বিষয় আমি মোহাম্মদ ইমদাদুল হক, বানিয়াচং সাগরদিঘি পশ্চিমপাড়া আমার বাড়ি। আপনারা জানেন এই ঐতিহ্যবাহী সাগরদিঘি এটা শুধু বানিয়াচং না, সারা পৃথিবী জানে যে এটা ঐতিহ্যবাহী একটা মানে ঐতিহ্যবাহী গ্রাম, এবং এই বানিয়াচং গ্রামে এই সাগরদিঘি অবস্থিত। আজকে যে জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সাগরদিঘি ঈদগাহ মাঠে আমরা দাঁড়িয়ে আছি। আর এই যে একটু আগে যে গাছের কথা বলছিল, এই গাছটা মূলত এটা আমরা আমাদের এলাকার মেম্বার সাহেব নিরূপণ করেছেন। আর এই গাছটা প্রায় বিলুপ্তর পথে ছিল, ইদানিং কিছু এই জায়গা মেরামত করতে গিয়া এখানে মাটি মেরামত করা হয়েছে। আবার গাছটাও সুন্দরভাবে মানে এটা এই পুনরায় আবার জীবিত দেখা গেছে আমরা খুব সুন্দরভাবে। আর এই গাছের গোড়াতে অনেকে দেখলাম যে আমরা এই অনেক মানুষ ভিডিও বানায়। তো এই হিসাবে আমি দেখতে চাচ্ছি যে মনে করেন এই গাছটা মোটামুটি একটা ভাইরাল হওয়ার পথে, অলরেডি ভাইরাল হয়ে গেছে, এটাই আর কি। আমি বাইরের কাছ থেকে আরেকটি বিষয় জানবো যে এই বানিয়াচংয়ের যে প্রাকৃতিক সৌন্দর্যটা, এই সৌন্দর্য ধরে রাখার জন্য দর্শনার্থীদের বা স্থানীয় যারা আছে তাদের কাছে আপনার কি উপদেশ থাকবে? আমি মানে বানিয়াচং তথা সবার কাছে আমার অনুরোধ যে এই ঐতিহ্যবাহী জায়গাটা আসলে মানে দেখতে খুব সুন্দর, এই জন্য মানুষ বিভিন্ন জায়গা থেকে দেখার জন্য দেখতে আসে। আমরা এলাকার ভিতরে যেহেতু আমরাও সবসময় এখানে থাকি বা আমরা দেখি মানুষ বিভিন্ন জায়গা থেকে এই পর্যটকরা যারা আছে মানে সৌন্দর্য উপভোগ করার জন্য এখানে আসে। তো আমরা যথাযথ আমি নিজেও বা এখানে শ্রম দিয়েছি, বা আমরা যথাযথ চেষ্টায় আছি যে এই জায়গাটা এই সৌন্দর্যটা ধরে রাখার জন্য বা রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে আমরা অনেক অবগত আছি। যে যতটুকু প্রাকৃতিক সৌন্দর্য আছে অথবা সরকারের অনুদান নিয়ে এটার মধ্যে কি আরও উন্নত করার বা আরও কোনো উদ্যোগ নেওয়ার কি কোনো প্ল্যান আছে বা এলাকাবাসীর বা সরকার প্রশাসনের? আসলে এই বিষয়টা নিয়ে মানে কথাটা না কোনে বালা। তো আমরা আপনি যেটা কইছেন যে সরকারের মাধ্যমে কোনোভাবে এটা উন্নত করা যায়, তো আসলে এটা কোনো সরকারি জায়গা না, এটা আমরা চারপাড়ে মালিকাধীন, দিঘিটাও চারপাড়ে মালিকাধীন, এটা সরকারি কোনো পদক্ষেপ বলা হয় না, তো সরকারি কোনো অনুদানও এখানে হয় না। এটা যা করা হয় আমাদের চারপাড়ে একটা ফান্ড আছে, এটার থেকে আমরা উন্নয়নমূলক কাজ করি কেন যতগুলো কাজ করা হয়। তো ভবিষ্যতে যদি সরকারে এটার মাঝে মনে বুঝুন যে উন্নত করার স্বার্থে টাকা পয়সা এটার মাঝে করে তোমার ইনভেস্ট করে, তো আসলে এটা কোনো খারাপ কিছু না। উন্নত করার সাথে যদি এটা সৌন্দর্য করার লাগে টাকা পয়সা দেয়, এটা সমস্যা নাই, আমরা এটা করতে পারে, আমরা কোনো অনেক সম্বোধী না। তবে এটা বর্তমানে আমরা চারপাড়ের অধীনেই আমরা দিঘিটা আছে মাঠ সহ, এটা তো ঈদগাঁও, মূলত আমরা চারমলার ঈদগাঁও চারপাড় সহ। তো আমরা এটা চারপাড়ের ফান্ডে যে টাকাগুলো আছে বা মলার টাকাগুলো আছে ওইগুলা দিয়ে আমরা উন্নয়নমূলক কাজগুলো করি আর কি। ওকে, আমি আরেকটা প্রশ্ন জানি যে অধিকাংশ এই পুকুরগুলোর কিনারে মানে সাইড দিয়ে একটি রাস্তা থাকে ওয়াকওয়ে, যেটা হাঁটতে অনেকটা সুন্দর লাগে, যে এরকমভাবে কি এগুলা করার কোনো প্ল্যান আছে? এটাই অবশ্যই আমরা সামনের দিকে এগুলা নিয়ে চিন্তাধারা আছে, বা আমরা ফিউচার এগুলা করার মানে আগ্রহ আছে। তো আসলে এগুলা তো আগে মনে করছেন অনেক কিছু টাকা পয়সার দরকার, এটা তো হুট করে কোনো করার কথা না, বুঝছেন না? এখানে প্রচুর টাকা লাগবো, এই চারপাড়ে যদি ওয়াকওয়ে করণ লাগে অনেক টাকা পয়সা বাজেট দরকার। আর এটা যদি সরকারি একটা অনুদান আইতো দেয় 5-10 কোটি টাকাতে, তো আমরা হুট করে দিতাম, কারণ এটা আমরা যেহেতু সম্পত্তি মালিকানাধীন, আমরা ওই যে আস্তে আস্তে তোরা ধরে করণ লাগবে, বুঝছেন না? ওকে দর্শক,
যদি ভিডিওটি ভালো লাগে তাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর বানিয়াচংয়ের ঐতিহ্যবাহী স্থান সাগরদিঘি, এখানে ঘুরতে আসবেন, অবশ্যই ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।